ওয়েলকাম আওয়ার শ্রী ব্লগস। সো হোয়াইট আমরা একটা যাচ্ছি স্পেশাল একটা প্লেসে, আমাদের সাথেই থাকুন। সারপ্রাইজ দেব, কাকে বলা হয়নি, আমরা অজান্তে যাব, দেখি তার রিয়াকশনটা কেমন। আমাদের সাথেই থাকুন, আমরা এখন গাড়িতে উঠব। সো আমরা এখন গাড়িতে ওঠার প্ল্যান করছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর আমরা যাচ্ছি নকলার বাইপাস মোড়ে। অবশেষে আমরা নকলা চলে এসে পড়ছি। আমরা এতক্ষণ বাসে জার্নি করার পরে অবশেষে চলে এসে পড়ছি নকলা। একজনকে আমরা সারপ্রাইজ করার জন্য না বলে চলে এসে পড়ছি, যেটা সত্য কথা। যেখানে আইসি, যার কাছে আইসি উনি এখনো জানেন ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো আমরা এতক্ষণে নকলা চলে এসে পড়ছি, কিছুক্ষণের মাঝে ওনাকে দেখতে পারবেন। নকলা উপজেলার সামনে থানা রোড ছিল, থানাতে অনেকক্ষণ ভিডিও করলাম। তারপর মুস্তফা আমার সামনে ওনার ভিডিও করলো। তারপর আমরা লোকেশন ট্র্যাক করে তার শোরুমে যাচ্ছিলাম, যার সাথে দেখা করবো। ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্ররা। মিলা নেহি, মিলা নেহি। সামনে দেখতে পেলাম বিএমপির স্লোগান। আমরা হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম তার শোরুম, আমাদের সামনে আছে। এই যে শোরুম, কিছুটা যাচ্ছে দেখা যায়, এই যে দেখা আছে শোরুম। একটা কাজ করি, ওরে তো জায়গা পরে ব্লগে আপলোড দেন, পরে আপলোড দেব। এখন ভিতরে যাবো, দেখি তার রিয়াকশনটা কেমন থাকে। সে পুরো অবাক। কি খাইবে বলতেছে আমাদেরকে। তোমার সাথে দেখা করতে এলাম। মফিজুল কাকার সাথে আমার কথা বলতেছিল রয়্যাল চাচা, তার মাঝে আমরা সামনে এসে পড়ছি। সো আপনাদেরকে যার কথা বলছিলাম ওয়েট করার জন্য, ওনার সাথে আমরা দেখা করতে আইছি। আমরা একটু বলছিলাম ওনাকে না দেখা করে চলে যাব, তারপর ভিডিওটা সে দেখবে, তা আমরা করতে পারি না, এটা অন্যায়। উনি আমাদের চাচা, রয়্যাল চাচা। ওনার কি ওনার শ্বশুর। সো সম্মান দিয়ে কথা বলবেন, ঠিক আছে? সম্মান সবসময় উপরে রাখবে। তারপর আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে আমরা একটু বাইরে হইলাম, বের হয়ে আমরা একটু ঘোরাঘুরি করে আবার শোরুমের দিকে চলে আসলাম। বাইরের লোকেশনটা অনেক সুন্দর আছিল, মুভমেন্টটা অনেক ভালো। উনি আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার দিকে আমরা এই প্ল্যান করলাম রয়্যাল চাচার আপুর বাসায় যাব। তারপর গাড়ি রিক্সা দিয়ে আমরা তার আপুর বাসায় চলে গেলাম গলি। আপুর বাসায় গিয়ে নাস্তা করলাম। তারপর উনি রিকোয়েস্ট করছে থাকার জন্য, কিন্তু অনেক একটু ঝামেলার কারণে আমাদের বাসায় যেতে হবে, সেজন্য আমরা থাকতে পারি নাই, আবার শোরুমের দিকে চলে গেলাম। তারপর আমরা শোরুমটা ভিডিও করলাম। এখানে ফ্রিজ, এলইডি সব কিছুই পাবেন। যারা আসতেছেন অবশ্যই বলবেন কমেন্টে। ভাই আমি রয়্যাল চাচা ভিডিও করলাম, এখানে আসবাবপত্র যা আছে তা নিয়ে। তারপর মোস্তফাই থালি নিয়ে ভিডিও করতেছে, আমি অনেকক্ষণ করলাম এলইডির সামনে দিয়ে। সো যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, অ্যাড্রেসটা দিয়ে দেবো আমি। এখানে যে জিনিসপত্র আছে এখানের প্রাইসগুলো উল্লেখ করা আছে, যাদের পছন্দ লাগবে তারা নিতে পারেন, এবং প্রাইসেসের ডিসকাউন্ট আছে অনেকগুলো, আপনারা কিস্তিতেও নিতে পারেন। কেমন লাগলো? আমরা হট করে চলে আসলাম তোমার এখানে। অনেক ভালো লাগছে, তুমি আসছো দেখার পাশে, কিন্তু জানতাম না, এটা আর একটু রেডিও থাকলে তো জানাইলে তো মনে করো এটা সারপ্রাইজ, আর সারপ্রাইজ থাকতো না, সেই জন্য আর কি হুট করে চুট করে চলে আসলাম। অনেক খুশি হয়েছি তোমরা আসলো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা শুধু একমাত্র রয়্যাল চাচার সাথে ওনার সাথে দেখা করতে আইছিলাম, তার সাথে ওনার শোরুমটাও দেখা হলো। আর আমাদের ভিডিও মেকে কিন্তু শোরুমের অনেক জিনিস, আসবাবপত্র সব কিছুই তুলে ধরা আছে। যাদের পছন্দ হয়েছে এবং যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন এই ব্লগটি শেষ করছি। আমাদের ব্লগটি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন, এবং শেরপুর নকলার যারা আছেন কমেন্টে জানিয়ে দেবেন। আমরা অবশ্যই নেক্সট টাইমে যদি সময় পাই অন্য জায়গায়, শেরপুরে অন্য জায়গায় যাব, আপনারা আমাদের পাশেই থাকবেন। রয়্যাল চাচার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার ফুলপুরের দিকে যাওয়ার রওনা দিলাম। টাটা নকলা।